যুদ্ধের মধ্যেই কি ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? তবে কি যুদ্ধের ময়দানের সকল চিত্রই এবার বদলে দেবে তেহরান? মার্কিন সমরবিদদের দাবি, ইরানের সামরিক বহরে রয়েছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই মারণাস্ত্র তৈরিতে সফল হলো ইরান? যদিও সাম্প্রতিক সময়ে ইহুদিবাদীদের আগ্রাসন বৃদ্ধির ফলে ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরি জোরালো দাবি উঠতে থাকে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তেহরান আসলে এ বিষয়ে কি বলছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে চরম উদ্বেগেই রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর থাকবেই না বা কেন? দেশটির কাছে যে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, অথচ সেগুলোকে ধ্বংস করার জন্য আজও নানান ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন ও ইসরায়েল। চলতি মাসেই আবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে আচমকা বিমান হামলা চালিয়ে বসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ইহুদিবাদীদের প্রতিনিয়ত আগ্রাসনের জন্যই কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলল ইরান? ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মধ্যেও থেমে নেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর তৎপরতা। ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ধোঁয়াশায় রয়েছে সংস্থাটি। কারণ এই মুহূর্তে IAEA এর প্রতিনিধিদের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দেশটির সরকারের। এমনকি সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের সময়ই ইরান জুড়ে থাকা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে দফায় দফায় হামলাও চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতেও সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে পশ্চিমাদের জন্য ভয়ঙ্কর তথ্য। তেহরানকে লক্ষ্য করে ইহুদিবাদীরা যতই আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করছে, ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ঠিক ততই জোরালো হচ্ছে বলেই দাবি সংবাদ মাধ্যমটি। তাই যে কোনো সময় যে ইরান এই মারণাস্ত্র তৈরি করে ফেলতে পারে সেটা নিয়েই শঙ্কায় দিনাতিপাত করছে ইহুদিবাদীরা। এবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জ্যারোয়েল রোগোভিন জানিয়েছেন আরো চাঞ্চল্যকর তথ্য। তার মতে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হল ইরানের কাছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা ২০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। ১০ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমাদের এসব দাবি কি কেবলই মিথ্যা অজুহাত, নাকি ইরান আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান যে আসলে বেসামরিক খাতের উন্নয়ন করছে তা বহুদিন ধরেই দাবি করে আসছে দেশটির সরকার। কিন্তু তবুও তেহরানের এসব দাবিকে মানতে নারাজ পশ্চিমারা। যদিও বিশ্লেষকদের দাবি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য ২০%-এর অধিক মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। আর ইরানের কাছে ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নানান অজুহাত বের করছে, এমনটাই মত সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।